6 ইঞ্চি হাতের মহড়া কাটলে এখানে 6.5 ইঞ্চিতে কাপড়টা বিছাই নিতে হবে। লক্ষ্য করেন 2 ভাঁজ 4 পাট কাপড় এই নিয়মে সুন্দর করে বিছাই নিতে হবে। সুন্দর করে ডলা দিয়ে বিছাই নেবেন। বিছাই নেওয়ার পরে হাতার লম্বা অনুযায়ী আপনাকে চিহ্ন করতে হবে। লক্ষ্য করেন এখানে 1/2 ইঞ্চি পরিমাণে সেলাইয়ের জন্য রেখে চিহ্ন করতে হবে। এখানে হাতের লং অনুযায়ী চিহ্নটা করতে হবে। লক্ষ্য করেন হাতের লং হচ্ছে 12 ইঞ্চি যোগ 5 ইঞ্চি আমরা হাতের মুখে কুচি দেব। এরপরে 1/2 ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাপড় রেখে চিহ্ন করতে হবে। চিহ্ন করার পরে হাতের মহড়া হচ্ছে 6 ইঞ্চি, তো এখানে এক্সট্রা সেলাইয়ের জন্য 7 ইঞ্চি পরিমাণে নিতে হবে। নেওয়ার পরে লক্ষ্য করেন হাতের মুহুরি হচ্ছে 9 ইঞ্চি, এখানে 4.5 ইঞ্চিতে চিহ্ন করতে হবে। চিহ্ন করার পরে সোজা মার্জিনগুলো টেনে দেবেন। টেনে দেওয়ার পরে এখানে 3 ইঞ্চি পাশে নেবেন। নেওয়ার পরে এই 3 ইঞ্চি থেকে লক্ষ্য করেন সুন্দর করে এখানে হাতের মহড়ার রাউন্ড শেপটা এই নিয়মে করে দিতে হবে। অবশ্যই এই নিয়মে সুন্দর করে আপনি রাউন্ড শেপটা করে দেবেন। করে দেওয়ার পরে মুহুরি থেকে হাতের মহড়া পর্যন্ত সুন্দর করে শেপ কাট দিয়ে আপনি রাউন্ডটা টেনে দেবেন। টেনে দেওয়ার পরে লক্ষ্য করেন মাপ দিয়ে দেখেন এখানে 6.5 ইঞ্চি সোজা এখানে হবে। আপনি হাতার মহড়া 6 কাটলে এখানে 6.5 কাটলে হয়ে যাবে। এরপরে দেখেন হাতার মহড়াটা সুন্দর করে মিলাই দিবেন। এই নিয়মে আপনি মিলাই দিয়েও কাটিংটা করে নিতে পারেন। এটা হচ্ছে সহজ নিয়ম। যদি আপনি এই নিয়মে মিলাই দেন তাহলে আরও সহজ হবে। লক্ষ্য করেন এই নিয়মে সুন্দর করে আপনি কাটিংটা করে দেবেন। করে দেওয়ার পরে হাতের মুহুরির জন্য আপনি 5 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে হাতের মুহুরিতে আমি এখানে একটা কুচি দিয়ে দেবো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করবেন।